অমূল্যের শেখ তুই মোক চিনিস? আইসো 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 আইসো। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো রতন কি খবর ক? ঘটক সাহেব কয়েকদিন থেকে মুই তোমার নাগাল ধরিবার চাং কিন্তু দেখাই পাং না। মোর নাগাল না ধরিস, জানিস না মোর বর্তমান কতলা হাতত কাজ। এই যে পরশু দিন আছে না, এই পরশু দিনও তুমি একটা বিয়ে দিন। তা কোয়া কত তোর কি কথা কত কোয়া কোয়া। হ্যাঁ ঘটক সাহেব মনে না বেটাটার বিয়ে দিবেন নাকি? ও ভালো কথা। কি তোর বেটা বিয়ে দিব? হ্যাঁ। আরে তোর বেটা তো আগের বারে আমি বিয়ে দিয়ে সেটা তোর বেটা পাগলামি করে বিয়েটা বাতিল করে, জানিস না কত কষ্ট হয়েছিল? না তোর বেটা পাগলামি করে বিয়ে দেওয়া যাবে না বাবা। ঘটক সাহেব মোর বেটা এবার পাগলামি ছাড়ি দিছে। না আমার বিশ্বাস হয় না, তোর বেটা পাগলামি ছাড়বে না। এ বাবু তুই কত ওর বেটা কি পাগলামি ছাড়ি দিছে? আহা তোমার মতো রোগা পাতলা খয়রাতি দাড়িওয়ালা আর কোন শালা তোমার ঘরে গিয়ে দিছে ভাই? যে ছেলে তোমার ঘরে গিয়ে দিছে ওই শালা একটা মাউসওয়ালা। ওরে অমূল্যের শেখ তুই মোক চিনিস? মুই জানি কার মুই এই ৫-৫০টা বিয়ে দিছু। হ্যাঁ এই চাচা রাখুন না চাচা। এইটা কাই কোয়া কোয়ার নাম কোয়া। আমার ভাতিজা ভাইয়ের বেটা ভাতিজা। ও ভাতিজা, তোর বেটা যদি এরকম পাগলামি করে বাবু মুই কিন্তু বিয়ে দিতে পারি না, বুঝছিস? ইয়ে বাবা না না মোর বেটা কোনো পাগলামি করবে না। তোমার মোর বাড়ি আইছেন? হয় হ্যাঁ আইছেন। যদি পাগলামি করে তারপর বিয়ে দিতে পারি না বল। তো ঠিক আছে কেন? তোমার মোর বাড়ি আইছে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। রতন রতন কোথায় রে রতন? এ কোথায় রে বাবু? কে কে? ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তুই আসিস বলে হঠাৎ নাও তোর একটা কাজ। আইসো 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 আইসো। বসেন বসেন আপনি বসুন। বাবা থাক শোন রতন, একটা আমি ভালো একটা মেয়ে দেখছি বুঝছিস? মেয়েটা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো। এই গ্রামে মনে হয় এত ওরকম মেয়ে পাবো না বাবা। আমারও ছেলে তো ঘটক সাহেব এই গ্রামের ওরকম কেউ ছেলে পাবে না। না না তোর মেয়ে আমি দেখছি, তোর মেয়ে এই গোড়াল গ্রামও আর খুঁজি একটা পাবো না। টাকা পয়সা না এরকম ব্যাপার না, টাকা আমার মোটামুটি দিলে পাবে। হ্যাঁ কে আসছো যে আমার যেখানে এটা করে নি, তুই কি করিস? ঘটক সাহেব টাকা পয়সার ব্যাপারটা এটা কিছুই না, কিন্তু আগে দিকে দিকে ছাড়িনি। না দেখো দেখা দেখে ছাড়ি তোর বেটা টাকা। এ বল্টু, এ বাবা বল্টু, বাবা বল্টু। তোর বেটা কই টাকা? আচ্ছা ঘটক সাহেব। বাবা বলছি ওইখানে বলছি বলতেছেন কেন? ও ঘটক সাহেব ঘুম থেকে উঠছে বলো, তাই মনে হয় আপনাকে তার মা মনে করেছে, তাই বলছে। কি কর মা মনে করে আমার ঘুম মানে কিসের ঘুম না কিসের ঘুম পারে? বাবাটা একটা বাজে গেছে, এলা নিয়ে কোন ঘুম পারি উঠিল বাবু? ঘটক সাহেব কিছুই বুঝি না, ছেলেটা যে রায় জেগে যে কি করে। রাত যাই কি করে মানে তুই আর বাপ না, তুই খবর নিবি না কি করে না করে? আজকাল ডিজিটাল যুগ ঘটক সাহেব, তাই ছেলে মেয়েরা যে আজকাল কি করে এসব বাবা মারা কিছুই জানেন। চপ চপ বিয়ে কথাটা বসিস? বাল তোর বিয়ার ঘটক আছে ঘটক। নাটক হবে? আমার কোনো নাটক হবে? ওই নাটক দেখেছি, ওই নাটক দেখেছি। 100 ওরে দাম ফেলে দিয়ে দিম। তোর বিয়ার ঘটক আছে ঘটক। নাটক ঘটক আছে ঘটক, জানিস না? ভটকালি? হ্যাঁ ঘটক আছে, তোর বিয়ার ঘটক আছে। ও ঘটক সাহেব হ্যাঁ ও আর এখানে কানো দেখ না ওখানে যে ওর বিয়ে হবে, আচ্ছা তাহলে বুঝবে বুঝবে? হ্যাঁ বুঝবে। বাবা বল্টু হ্যাঁ তোর বিয়ে হবে, বিয়ের জন্য আমি আসছি বুঝছিস? না জোরে কমে কানে কম শুন দাদা। কানে কম শুনে মানে রতন এক তোর বেটা বলে কানে কম শুনে। ঘটক সাহেব আর তোমার না সোয়াটা বুঝি কখনে বুঝলি কম? দেখিস এইটা কিন্তু লাস্ট চান্স বাবা, মুই এই না হলে বুঝি পাইম না, ঠিক আছে? আচ্ছা তো বুঝাম বাবা। বল্টু ওই যে মাঝি দেখিস না যে টুপি পাঞ্জাবি পরিয়া ওই যে বিয়ের নাম মাইক্রো চই যায় না,
তা মানসি দেখলে কি হবে, নিজেকে তো বিয়ে করে রাখবে তাই না? তা হোক, তুই আমার তোমার বিয়ে হয়ে যায় শুনলে আমি আসছুন বুঝছিস? তা মেয়েটা এত সুন্দর, ওরে বাপ, রূপে গুণে কাজে মাশাআল্লাহ, এই গ্রামে তুই আর একটা মেয়েও খুঁজে পাবি না। হ্যাঁ বাবা, ঠিক আছে? তুই আর একটা মেয়েও খুঁজে পাবি না। তুই কাজ কর, মেয়েটার নাম জানিস কি? মেয়ের নাম হচ্ছে জাহেনারা। আলেয়া আলেয়া হয়েছে হ্যাঁ আমি দিদি আলেয়া হয়েছে হ্যাঁ আলেয়া হয়েছে আলেয়া হয়েছে আরে বন্ধু, আরে আরে বাবা, আরে বন্ধু, আরে বাবা। আরে বাবা, আমার 20 বছর অভিজ্ঞতা, এরকম পাত্র আমি কোনটা দাও নেই বাপ। এটা কি পাত্র না খায় পাগলার পাড়া করছি বাবা।